আচ্ছা দেখ, আজকে 2017 সালের পেজটা করাচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড সেন্ট্রাল মুভমেন্ট অফ আ ডিস্ট্রিবিউশন আর 4 and 10, দেন দ্য স্কিউনেস অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ। তো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করা যাক। আমাকে থার্ড সেন্ট্রাল মুভমেন্ট বলে দিয়েছে কত, 10, আর সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট কত বলে দিয়েছে, 4। তাহলে আমাকে বের করতে বলছে মুভমেন্টস মেজার স্কিউনেস। এইখানে যে স্কিউনেসটা করব মুভমেন্টসের মাধ্যমে, তার মানে লিখছি এসকে মানে স্কিউনেস। এই হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। মুভমেন্টস মেজার স্কিউনেস বের করার ফর্মুলা m3 ডিভাইডেড বাই √m2 হোল স্কোয়ার। তার মানে m3 কত, 10, ঠিক আছে তো, আর m2 কত ছিল, 4। তাহলে কত হয়েছে তোদের অ্যান্সার, 1.125। রুট, আচ্ছা √4 মানে 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4। এটা ফর্মুলাটা কিউ ছিল, m3 বাই √m2 হোল কিউব ছিল না। আচ্ছা এটা হোল কিউব ছিল, সরি। তাহলে 4 এর রুট করলে হয় 2, 2 এর কিউব হচ্ছে 8, 2 এর কিউব হচ্ছে 8। তাহলে 10/8 করলে হচ্ছে 1.25। তার মানে বোঝা গেল কি বললাম, মুভমেন্টস মেজার স্কিউনেস বের করার ফর্মুলা হচ্ছে m3 ডিভাইড বাই √m2 হোল কিউব। তো m3 তো 10 বলে দিয়েছে, আর m2 কত, 4 এর রুট করলে হচ্ছে 2, 2 এর কিউব করলে হচ্ছে 8, 1.25। প্রথম কোশ্চেনে অ্যান্সারটা হয়ে গেল। এবার অ্যান্সারটা কত হবে, এখানে 1.25 বসিয়ে দিই। সেকেন্ড কোশ্চেন কি জানতে চেয়েছে, বলেছে দ্য ফার্স্ট কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল, দুটো কোয়ার্টাইল বের করতে বলেছে। ফার্স্ট কোয়ার্টাইল মানে Q1 আর থার্ড কোয়ার্টাইল মানে Q3, দুটো বের করতে বলেছে। এই নাম্বারগুলো দিয়েছে। তো কোয়ার্টাইল করতে গেলে আমরা কি শিখেছিলাম, প্রথমে ছোট থেকে বড় সাজাবো, অ্যারেঞ্জ করবো। প্রথমে ছোট থেকে বড় সাজাই, কি হচ্ছে ছোট থেকে বড় সাজালে প্রথমে 29, 33, প্রথমে লিখি অ্যারেঞ্জ। এইগুলো এক্সামে কিছুই লিখতে হবে না, শর্ট কোশ্চেন তো এমসিকিউ, জাস্ট আমরা এখানে লিখছি এখন arranging the given data in ascending order, arranging the given data in ascending order। ঠিক আছে তো, ছোট থেকে বড় সাজিয়ে নিই, 29 তারপর 33, তাহলে কি হলো, 29 হলো, 33 হলো, তারপর চলে আসো 54-তে, 54 হয়ে গেল, তারপর 70, 72, 70, 72, তারপর 86, 88 হয়ে গেল, 86, 88। তাহলে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। এবার আমাকে বের করতে বলছে ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল। তাহলে এখানে লিখি ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল ফর্মুলা কি ছিল, কে ব্র্যাকেটে n+1/4। ফার্স্ট কোয়ার্টাইল মানে কে এর মান 1, n কতগুলো সংখ্যা, 3টে, 6টা, একটা 7টা, 7 যোগ 1 ডিভাইড বাই 4, তাহলে 8/4 মানে সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম কত, এখানে সেকেন্ড টার্ম 33 হয়ে গেল, এখানে লিখে দিলাম 33। এবার বের করতে হবে থার্ড কোয়ার্টাইল। এবার করতে হবে আমাকে থার্ড কোয়ার্টাইল, কে ব্র্যাকেটে n+1/4। থার্ড কোয়ার্টাইল মানে কে এর মান 3, n+1 মানে 7 + 1 ডিভাইডেড বাই 4, তাহলে কত হবে, 8/4 করলে কত হয়, 2, 3 দুগুণে 6, তার মানে হবে 6 টার্ম। 6 টার্ম কত আছে এখানে, 3, 4, 5, 6, 6 টার্ম হচ্ছে 86। তার মানে আমার অ্যান্সার জানতে চেয়েছে, বলেছে বলো ফার্স্ট কোয়ার্টাইল কত, থার্ড কোয়ার্টাইল কত। অ্যান্সার লিখবো 33, এখানে লিখেছি অ্যান্সার 33 আর 86। আশা করি বোঝা গেল।
আচ্ছা হয়ে গেছে তো, এটা হয়ে গেলে দুটো সবার টাকা হলে বলিস আমি মুছবো, 1 আর 2 হয়ে গেলে বলিস, হয়ে গেছে সবার হয়ে গেছে। এবার চলে আসি 3 নম্বরে, বহুবার করেছি, বলেছে টু ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই আর রিলেটেড বাই ওয়াই ইকুয়াল টু 12 মাইনাস 5x, ওয়াই ইকুয়াল টু 12 মাইনাস 5x। বলেছে এইচডি অফ এক্স যদি 7 হয় তাহলে এইচডি অফ ওয়াই কত? যখনই বলছে এইচডি অফ এক্স যদি 5 হয় তার মানে এটাকে তুলে নিলাম 5xটাকে তুলে নিলাম 5, এক্স এর মান যদি 7 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? এইটা করবি, পয়তে শিখিয়েছিলাম, এটা শর্টকাট টেকনিক, আর লং টেকনিক তো শিখিয়েছিলাম। আমাকে তো জাস্ট অ্যান্সার জানতে চাইবে, সুতরাং আমাকে লং কাট করে সময় নষ্ট করে লাভ নেই, মুখোমুখি হয়ে যায়, এটা করার দরকারও ছিল না। তাহলে হয়ে গেল 3 নম্বরটা, ঠিক আছে তো, 35 লিখে দে। 4 নম্বরটা এরকম একটা অঙ্ক পাবি, ঠিক আছে, এরকম একটা একদমই পাবি অঙ্ক। আচ্ছা 4 নম্বরটা কি বলেছে? সিভি বলেছে 60%, সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ফর্মুলা মনে আছে কি? ফর্মুলা কি? এইচডি বাই মিন ইন্টু 100, উল্টো বলেছিস, এইচডি বাই মিন ইন্টু 100। সিভি বের করার ফর্মুলা হচ্ছে এইচডি বাই মিন মানে এএম ইন্টু 100, তার মানে কোভেরিয়েন্স কত বলেছে? 60%। যদি আমি এখানে পার্সেন্টেজের সাইন দিই তাহলে এখানে 100 লিখবো না, আর যদি 100 লিখি তাহলে এখানে পার্সেন্টেজ দেবো না, মানে বুঝতে পেরেছিস? বহুবার বলেছি 60। এইচডি কত জানি না, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে ভেরিয়েন্স, ভেরিয়েন্স বলেছে 36। আমি তোদের একটা কথা বলে দিয়েছিলাম, আগেও বলেছিলাম, এইচডি স্কোয়ার মানেই হচ্ছে ভেরিয়েন্স, এইচডি স্কোয়ার মানেই ভেরিয়েন্স। তার মানে ভেরিয়েন্স যদি 36 হয় আমি কি বলতে পারি? এইচডি হচ্ছে 6। রে কারোর কোনো অসুবিধা নেই তো? ভেরিয়েন্স যদি 36 হয় তাহলে এইচডি 6। দেখ তুই 6 স্কোয়ার করলে কত হয়? 36, তাহলে বুঝতে পারলি এইচডি 6। এইচডিতে 6 লিখে দে, এএম বের করতে বলেছে ইন্টু 100, হয়ে গেল, একবারে করে দে। এএম ইকুয়াল টু এখানে 600, 6 সাথে 100 গুণ করলে 600 বাই 60 কত হচ্ছে? 10। কত ইজি ইজি অঙ্ক দেয় পরীক্ষায়, 10 হয়ে গেল। আচ্ছা হয়ে গেল তো, তারপরটা তো কিচ্ছু রাফ ঠাপ কিচ্ছু করতে হবে না তোকে। বলেছে ফ্রম দ্য ফলোয়িং টেবিল, টেবিল মানে এই যে এক্স এর কিছু ভ্যালু দিয়েছে, ওয়াই এর কিছু ভ্যালু দিয়েছে, বলছে দ্য ভ্যালু অফ ওয়াই, ভ্যালু অফ ওয়াই মানে এই ঘরটা ওয়াই, ক্যান বি ডিটারমাইন্ড ফর দ্য ভ্যালু এক্স ইকুয়াল টু 3.5। মানে তোকে কি জানতে চেয়েছে জানিস? মন দিয়ে শুনবি। আমরা যখন ইন্টারপোলেশন করতাম প্রথমে কি করতাম? ডিফারেন্স টেবিল করতাম তো ধর এইটা দিয়ে ডিফারেন্স টেবিল করা যায়। ওরা কি জানতে চেয়েছে পরিষ্কার মন দিয়ে শোন, বলছে এক্স এর মান যদি 3.5 হয় তাহলে আমি কোন ইন্টারপোলেশন অ্যাপ্লাই করব? দেখে দেখ ভালো করে। এত হ্যাঁ মানে ওরা ওই রকমই অপশানগুলো ওরকমই দিয়েছে, ওরকমই অপশান দিয়েছিল। বলেছিল এক্স এর মান যদি 3.5 হয়, এই কোশ্চেনটা দিয়েছে, বলছে এক্স এর মান যদি 3.5 হয় তাহলে তুমি কোন ইন্টারপোলেশন অ্যাপ্লাই করবে? ঠিক আছে তো, তাহলে 3.5 মানে এরকম জায়গায় বলেছিলাম ব্যাকওয়ার্ড, অ্যান্সার তাই আছে ব্যাকওয়ার্ড। তাহলে কি লিখবি? নিউটনস, অ্যান্সার লিখবি নিউটনস ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। আমি বলেছিলাম লাস্টের দিকে হলে ব্যাকওয়ার্ড, সামনের দিকে হলে কি বলেছিলাম? সামনের দিকে হলে ফরওয়ার্ড। এটা লিখো নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে তো, খুব ভালো করে প্র্যাকটিস থাকতে হবে, মানে 1 ঘন্টা শেষ করতে পারবি না হলে পরীক্ষা। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আছে বার চার্ট নিয়ে, মানে 4টে ছবি দিয়ে দিয়েছে, 4টে ছবি দিয়ে দিয়েছে, মানে কোন ছবিটা ঠিক সেটা জানতে চেয়েছে। তো সেটা জানার জন্য আগে মানে বার চার্ট দিয়েছে, তাহলে বার চার্টটা আমাকে একটু জানতে হবে, নাহলে বুঝতে পারবো না কোন ছবিটা ঠিক। তো দেখ বার চার্ট 3-4 রকমের আছে। তো দেখ প্রথমে দেখতে পাচ্ছিস প্রথম বার চার্টটা কি লিখেছি? ভার্টিক্যাল বার চার্ট, ভার্টিক্যাল, বা কেউ এটাকে সিম্পল বার চার্টও বলতে পারে। যেমন আমি তোকে বলছি, চারটার দিকে মন দিয়ে তাকা, বোঝার চেষ্টা করবি। এটা এই ভার্টিক্যাল বার চার্টটাকে আমরা সিম্পল বার চার্টও বলতে পারি। ঠিক আছে তো, কেমন হয়েছে? তোরা করে হিস্টোগ্রাম শিখেছিলি, হিস্টোগ্রাম কেমন হতো? একটা বারের সঙ্গে আর একটা বার লেগে থাকতো, মনে আছে? দেখ হিস্টোগ্রাম কেমন করতাম, মনে করার চেষ্টা কর।
ধর এরকম হতো একটা গায়ে একটা লেগে থাকতো না, মনে পড়ছে তো, এরকম একটা একটা করে লেগে থাকতো, এটা ছিল হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম আর বার চার্ট টোটালি কিন্তু আলাদা। তুই একটা যদি লক্ষ্য করিস, দেখ আলাদা আছে। এখানে ধর এখানে একটা বার আছে, আবার গ্যাপ দিয়ে আর একটা বার, আবার গ্যাপ দিয়ে আর একটা বার, গ্যাপ দিয়ে বার, গ্যাপ দিয়ে বার, গ্যাপ দিয়ে বার, বুঝতে পারছিস তো? কোশ্চেনটা কেমন দিয়েছিল এখানে, কোশ্চেনটা আমি তোকে বলছি। কোশ্চেনটা বলে দিয়েছিল, ধর একটা কলেজ ধরেছে, কলেজে ফার্স্ট সেমিস্টারে এতজন স্টুডেন্ট পড়ে, সেকেন্ড সেমিস্টারে এতজন স্টুডেন্ট পড়ে, থার্ড সেমিস্টারে এতজন স্টুডেন্ট পড়ে, ফোর্থ সেমিস্টারে এতজন স্টুডেন্ট পড়ে, ফিফথে এত পড়ে, সিক্সথে এত পড়ে, ঠিক আছে তো? বলেছে এটাকে যদি বলে তুমি ভার্টিক্যাল বার চার্টে দেখিয়ে দাও, যদি বলে ভার্টিক্যাল বার চার্টে তুমি এটা দেখিয়ে দাও, তাহলে কি করে দেখিয়েছি? ধর এই দিকে থাকবে নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে, এইদিকে থাকছে স্টুডেন্ট। তোরা তো গ্রাফ তো শিখেছিস, তো ইকোনমিক্সও শিখিয়েছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এই দিকে থাকে নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে, আর এইদিকে আছে কি সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। ফার্স্ট সেমিস্টারে যতজন স্টুডেন্ট মোটামুটি আঁকা হয়েছে, একটা রাফলি আঁকা হয়েছে। আমাকে তো পরীক্ষায় আঁকতে দেবে না, আমি জাস্ট তোকে বোঝাচ্ছি, তোদের যদি আঁকা থাকতো তখন বোঝাতাম। কি বললাম বুঝতে পারছিস তো? সাপোজ ধর বললো ফার্স্ট সেমিস্টারে ধর 400 স্টুডেন্ট আছে, ঠিক আছে, আমি তোকে বলছি ধর এখানে যে গ্যাপটা করি, ধর এটা 100 আছে, এটা 200, বুঝতে পারছিস গ্রাফ কেমন হয়? তাহলে জানিস তো এইগুলো 400, 500, 600, বুঝতে পারলি ব্যাপারটা কেমন করেছি? এবার ধর সাপোজ ধর বলেছে ফার্স্ট সেমিস্টারে ধর 425 জন আছে, তো এই অনুযায়ী মাপটা নেবো। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম? তো ফার্স্ট সেমিস্টার যত স্টুডেন্ট আছে সেই অনুযায়ী মাপ নিলাম, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ, ফিফথ, সিক্স। তাহলে তোকে কি বুঝতে হলো? আচ্ছা ভার্টিক্যাল বার চার্ট দেখতে এরকম হয়, এটা মাথায় রাখবে, ভার্টিক্যাল বার চার্ট দেখতে এরকম হয়। আচ্ছা তারপর কি বলেছে? তারপর বলছে হরাইজন্টাল বার চার্ট। তুই ভার্টিক্যালটা বুঝতে পারছিস কোনটা ভার্টিক্যাল? দেখ এরকম, বুঝলি স্ট্রেট হচ্ছে, লম্ব আকারে হচ্ছে, লম্ব, বুঝতে পারছিস? এরা স্ট্রেট হচ্ছে ভার্টিক্যাল। আর হরাইজন্টাল কোনটা? হরাইজন্টালটা হবে এরকম। ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে, ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর। হরাইজন্টালটা এরকম, যেমন উদাহরণটা দেখ। হরাইজন্টালটা কেমন? ধর আমি 3টে সিটি নিয়েছি, 3টে সিটি, কি বললাম, কটা সিটি নিয়েছি? 3টে সিটি। কি কি সিটি? আরে আমি অনেকগুলো সিটিই বলতে পারি, আমার যে কোশ্চেনটা ছিল ওখানে 3টে সিটির কথা বলে, চেন্নাই, দিল্লি আর কলকাতা। তো ধর চেন্নাই সিটি প্রথমটা, তারপর দিল্লি সিটি, তারপর কলকাতা সিটি। সাপোজ ধর বলেছে কলকাতা সিটিতে ধর 13 কোটি বসবাস করে। আচ্ছা এটা পপুলেশন জনসংখ্যা নিশ্চয়ই জানিস তো, জনসংখ্যা কোটিতেই হয়, মানে ম্যাক্সিমাম সিটি, মানে কলকাতার মতো সিটিতে কোটিতেই হবে। কলকাতা সিটিতে আমি একটা অ্যাজাম্পশন করেছি, কলকাতা সিটিতে নিশ্চয়ই 13 কোটি বসবাস করে না, সবাই জানে অনেক অনেক বসবাস করে, ঠিক আছে তো? একটু বেশিই ধরে নিয়েছি, আমি একটা অ্যাজাম্পশন করেছি, ঠিক আছে, একটু ভুলই বললাম, একটু অ্যাজাম্পশন করেছি একটা, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেহেতু 9 কোটি কি 10 কোটির কাছাকাছি, আমি একটা অ্যাজাম্পশন করলাম, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য অ্যাজাম্পশন করলাম। এখানে ভাবিস না যে কলকাতা জনসংখ্যা তো এত না, আমার কথাটা বুঝতে পারছিস কি বললাম? তোরা হয়তো ভাববি যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটি, 9 কোটির বেশি, 10 কোটি বলছি, 9 কোটি 10 কোটির মধ্যে আছে। তো আমি একটা অ্যাজাম্পশন করলাম, সাপোজ কলকাতার জনসংখ্যা 13 কোটি, তার মানে কত হচ্ছে এরকম জায়গা, ঠিক আছে তো? মানে মাথার মধ্যে আরে আনিস না পশ্চিমবঙ্গের জনসংখ্যাই তো 10 কোটি, তাহলে কলকাতার জনসংখ্যা 13 কোটি কী করে? আমি একটা অ্যাজাম্পশন করলাম, ধরতে বললাম, ঠিক আছে। দিল্লির জনসংখ্যা ধর কত আছে? ধর 12 কোটি, ঠিক আছে তো, এরকম করেছি। আর চেন্নাইয়ের জনসংখ্যা ধর কত আছে? ধর 11 কোটি ধর। কি বললাম বুঝতে পারছিস তো? এরকমভাবে মানে মোট কথা তোকে মাথায় রাখতে হবে হরাইজন্টাল বার চার্ট কেমন হয়, এরকমভাবে হরাইজন্টাল যাবে। কি বললাম বোঝা যাচ্ছে? ডিফারেন্স বুঝতে পারলি? ভার্টিক্যাল কোনটা? দেখ এই দেখ আমি আবার দেখিয়েছি, ছোট করে রাফ দেখাচ্ছি, এইগুলো হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। আর হরাইজন্টাল যখনই বলবে তখন কেমন হবে? এরকম হবে হরাইজন্টাল। বুঝতে পারলি? ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডিফারেন্সটা বুঝতে পেরেছিস? ভার্টিক্যাল আর হরাইজন্টালের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছিস তো? দেখ মাথায় ঢুকলো কিনা বল। তো তোকে এত কিছু দেবে না, তোকে 4টে স্টেটমেন্ট দিয়ে দেবে, তোকে কিছু কোশ্চেন জানতে চাইবে, তোকে কখনোই বার চার্ট রাখতে দেবেই না, তোকে এমসিকিউ, ঠিক আছে। তো ভার্টিক্যাল বার চার্ট দেখতে এরকম হয়, হরাইজন্টাল দেখতে এরকম, মাথায় থাকলো তো? বুঝতে পারলি তো ভার্টিক্যাল কোনটা আর হরাইজন্টাল কোনটা, ঠিক আছে তো? দেখে নে, আমি তারপর আরও দুটো বার চার্ট দেখাচ্ছি। আর ভার্টিক্যাল বার চার্টেরই আর একটা নাম কি বললাম? সিম্পল বার চার্ট, ঠিক আছে তো? ভার্টিক্যাল বার চার্টের আর একটা নাম সিম্পল বার চার্ট। আচ্ছা এরপরে যে দুটো বার চার্ট পড়ে রইলো, একটা হচ্ছে কম্পোনেন্ট বার চার্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড বার চার্ট। কম্পোনেন্ট বার চার্টটা কেমন দেখ, ঠিক আছে, কম্পোনেন্ট বার চার্টটা কেমন দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। এইদিকে স্টুডেন্ট
আর এদিকে ধর 3টে বছর করেছি, ঠিক আছে তো 15-16 সাল, 16-17 সাল, 17-18 সাল একটা কলেজে, ঠিক আছে তো কলেজে হতে পারে বা স্কুলে হতে পারে। কমার্সে এতজন স্টুডেন্ট পড়ে, বললো 15-16 সালে কমার্সে এতজন স্টুডেন্ট আছে, আর্টসে এতজন স্টুডেন্ট আছে, আর সায়েন্সে এতজন স্টুডেন্ট আছে। 15-16 সালে স্ট্রাকচারটা করলো, ঠিক আছে তো মানে বুঝতে পারলি ব্যাপারটা কেমন হচ্ছে। আগেরটা কি ছিল 15-16 মানে ফার্স্ট সেমিস্টারে এতজন স্টুডেন্ট পড়ে, কিন্তু এখন আবার ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। বললো একটা কলেজে এই বছরে, সাপোজ ধর তোদের এই একটা কলেজ, ধর যে কোনো একটা কলেজে কমার্সে এই বছরে কমার্সে এতজন পড়ে, তার মানে কি পুরো ধর ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 6th সেমিস্টার যত আছে, কমার্সে এতজন পড়ে, আর্টসে এতজন পড়ে, সায়েন্সে এতজন পড়ে, বুঝতে পারলি। এই সাল 16-17 সালে কমার্সে এতজন, সায়েন্সে এতজন, আর্টসে এতজন, আর 17-18 সালে কমার্সে এতজন, সায়েন্সে এতজন, আর্টসে এতজন, বুঝতে পারলি। এটাকে কি চার্ট বলে, কি বার চার্ট বলে, কম্পোনেন্ট বার চার্ট, বোঝা গেল। আর কম্পাউন্ড বার চার্ট কোনটা, কম্পাউন্ড বার চার্ট ধর 12-13 সাল, 13-14, 14-15, ঠিক আছে তো 12-13, 13-14, 14-15 3 বছর নিজে বেশি নিইনি। ধর 12-13 সালে এই যে প্রথম যে ঘরটা করেছি না, প্রথম যে দুটো মানে ধর আমি বিজনেস করছি, এই বছর বিজনেস করলে যেমন ইনকামও হবে তেমনি খরচও তো হবে। তো আমি বলতে এই 12-13 সালে ধর ইনকাম করেছি, এই যে বড় বারটা দেখতে পাচ্ছিস না, এই যে এটা ধর ইনকাম করেছি, ঠিক আছে তো। তাহলে 12-13 সালে যদি ইনকাম করি, খরচও তো হয়েছে কিছু, পাশের দাগটা খরচ, মানে বুঝতে পারলি ব্যাপারটা কেমন হচ্ছে। আবার 13-14 সালে এটা ইনকাম, এটা খরচ, এটা ইনকাম, এটা খরচ, বুঝতে পারলি তো। এই বার চার্টটাকে বলে তোর কম্পাউন্ড বার চার্ট, বোঝা গেল। কম্পাউন্ড বার চার্ট কোনটা, তাহলে তোকে দেখে নিতে হবে। তোকে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে বলেছে ওরা জানতে চেয়েছে বলো কোনটা কম্পোনেন্ট বার চার্ট, ঠিক আছে। সেটা দেখ, আমি দিচ্ছি কোশ্চেন দিচ্ছি, কোনটা কম্পোনেন্ট বার চার্ট সেটা তুই অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে তো। তো দেখ এরপরে যেই কোশ্চেনটা বলছিলাম, মানে এটা তো বোঝালাম কোনটা কি বার চার্ট। তো এখানে একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, মন দিয়ে শুনবি, হ্যাঁ। কোশ্চেনটা কি বলছে, ডিউরিং দ্য ইয়ার 12-13 দ্য ইনকাম অফ আ রেলওয়ে কোম্পানি, রেলওয়ে কোম্পানির একটা ইনকাম দিয়ে দিয়েছে, ঠিক আছে তো, অফ ডিফারেন্ট সেকশন ইজ অ্যাজ ফলোজ, মানে কোচিং সেকশানে কিছু ইনকাম, তারপর গুডস সেকশনের ইনকাম আর আদার সেকশনের ইনকাম। দুটো বছর দিয়েছে, 12 সাল আর 13 সাল। আমার কথাটা বুঝতে পারলি গল্পটা। 12 সালে কোচিং সেকশনে কিছু ইনকাম দিয়েছে, গুডস সেকশনে কিছু ইনকাম দিয়ে আদার সেকশনে কিছু ইনকাম দিয়েছে। 13 সালেও তাই, কোচিং, গুডস আর আদার সেকশনে ইনকাম দিয়েছে। এবার বলেছে দ্য কম্পোনেন্ট বার চার্ট ফর দ্য অ্যাভাব ডেটা, ঠিক আছে। কম্পোনেন্ট বার চার্ট, 4টে চার্ট দিয়ে দিয়েছে, সেই 4টে চার্ট দেখে তোকে বলতে হবে কোনটা কম্পোনেন্ট বার চার্ট, ব্যাস আর কিছু না, শুধু এইটুকু, ঠিক আছে, বুঝতে পারলি তো। যেটা হবে সেটা দিয়ে দিবি। তো কম্পোনেন্ট বার চার্ট তো এইমাত্র একে দেখিয়ে দিলাম, কম্পোনেন্ট বার চার্ট কোনটা দেখে নিবি, কোনটা কম্পোনেন্ট বার চার্ট হচ্ছে ওটাই লিখে দিবি। কি বললাম বুঝতে পারলি তো, এটা হয়ে যাবে তোর কম্পোনেন্ট বার চার্ট। আশা করি বুঝতে পারলি। আচ্ছা, এর পরের অঙ্কে চলে আসবো। আচ্ছা দেখ, ইজি কোশ্চেন 7 নম্বরটা বলেছে, এটা আমি করিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। আচ্ছা আমি যদি বলি কোয়ার্টাইলকে কটা ভাগে ভাগ করা যায়, বলেছিলাম মনে আছে, কোয়ার্টাইলকে কটা ভাগ করা যায়, 4টে ভাগে। যদি বলি পার্সেন্টাইল শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর, যখন কোয়ার্টাইল শিখিয়েছিলাম পার্সেন্টাইল কটা ভাগে ভাগ করা যায়, 100 ভাগে বলেছিলাম। আর ডিসাইল হলে কটা ভাগে বলেছিলাম মনে আছে, 10 ভাগে। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ডিভাইড আ গ্রুপ অফ ডেটা ইন্টু 10 ইকুয়াল সাব গ্রুপ, তাহলে কি হবে অ্যান্সার ডিসাইল। ঘুরিয়ে দিয়েছে লাইনটা, ঠিক আছে তো। তাহলে ডিসাইল লেখ। ডিসাইড লিখে নিলাম। তারপর একটা অঙ্ক দিয়েছে, খুব সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। কি বলবো, এটা তোরা ছোটবেলায় শিখেছিস। দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 60। লার্জেস্ট ভ্যালু বলেছে 60, মানে লার্জেস্ট ভ্যালু মানে কি বলতেছি, ম্যাক্সিমাম ভ্যালু। লার্জেস্ট ভ্যালু মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু। তো 8 নম্বর অঙ্কটা যদি করি, এখানে লার্জেস্ট ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কত বলেছে, 60, ঠিক আছে তো। আর স্মলেস্ট ভ্যালু মানে কি, মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু বলেছে 40। কি বের করতে বলেছে তোকে, বলছে দ্য নাম্বার অফ ক্লাস ডিজার্ট ইজ 5, দেন দ্য ক্লাস ইন্টারভেল কত। দেখ এরকম অঙ্কের ক্ষেত্রে শিখিয়েছিলাম, ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু বাদ দিলে কি বেরোতো, রেঞ্জ। রেঞ্জ কত বলেছে, 20, রেঞ্জ 20 হয়ে গেল।
তাই তো আমাকে বের করতে হবে ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল কি করে বের করতাম মনে করার চেষ্টা কর। এই বেরোলো না 20 রেঞ্জ, এটাকে যতগুলো ভাগে ভাগ করা যায় সেটা দিয়ে ভাগ করে দিতাম 5, তাহলে কত হবে 4, অ্যান্সার হবে 4। বুঝতে পারলে কি বললাম? এরকম করেছিলাম প্রথমে ট্যালিমার্ক যখন শেখাচ্ছিলাম, ট্যালিমার্কের মধ্যেই শিখেছিলাম, তাও বলেছিলাম ট্যালিমার্কের মধ্যেই শিখেছিলাম এটা, ঠিক আছে তো? তাহলে কি বললাম, আমাকে কি জানতে চেয়েছি একবার জাস্ট আরেকবার পড়ে নে। এখানে বলছে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 60, স্মলেস্ট ভ্যালু 40 and the number of classes desired is 5, নাম্বার অফ ক্লাস কত বলছে 5, দেন the এখানে লিখিনি দেন লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভেল, লেন্থ দেন দা না লেন্থ, দেন লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভেল। শুনলি তো? আবার বলেছি, লাস্টবার বলেছি শুনে নে। বলেছে লার্জেস্ট ভ্যালু মানে বড়, ধর ট্যালিমার্ক করার সময় অনেকগুলো ডেটা দিয়ে দিত, লার্জেস্ট মানে সবচেয়ে বড় সংখ্যাটা সেটা 60, আর স্মলেস্ট ভ্যালু মানে সবচেয়ে ছোট সংখ্যা 40। তার মানে স্মলেস্ট থেকে আর লার্জেস্ট আর স্মলেস্টের যে ডিফারেন্স বের করবো ওটাকে বলে রেঞ্জ, ঠিক আছে তো? দ্য নাম্বার অফ ক্লাস কটা ভাগে ভাগ করতে বলছে, যে রেঞ্জটা কটা ভাগে 5টা ভাগে ভাগ করতে বলেছে। বলছে তুমি বলো ক্লাস ইন্টারভেলের লেন্থ কত হবে। ক্লাস ইন্টারভেলের লেন্থ বের করার নিয়ম কি, এখানে লিখবো লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভেল, এটা লিখবো লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভেল। এটা বের করার নিয়ম কি জানিস? এটা বের করার নিয়ম রেঞ্জ ডিভাইডেড বাই যতগুলো ক্লাসে ভাগ করতে বলেছে। লিখে দিচ্ছি ফর্মুলাটা, বুঝতে অসুবিধা হলে, রেঞ্জ ডিভাইড বাই নাম্বার অফ ক্লাস। ঠিক তো? কিছু ডাউট আছে? দেখ এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? কোশ্চেনটার মানে বুঝতে পেরেছিস? দিয়েছিল পরীক্ষায় একবার, বলেছিল যে তোমার সবচেয়ে বড় সংখ্যা বলেছিল 60, ছোট সংখ্যা বলেছিল 40, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স মানে রেঞ্জ কত 20। এবার বলেছিল তুমি ক্লাস ইন্টারভেলের লেন্থটা বের করে দাও। ক্লাস ইন্টারভেলের লেন্থ বের করার নিয়ম রেঞ্জ ডিভাইডেড বাই যতগুলো ক্লাসে ভাগ করতে বলেছিল। কতগুলো ক্লাসে ভাগ করতে বলেছিল বল? 5টা, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করে দিলাম 4, এটাই জানতে চেয়েছিল, ব্যাস হয়ে গেল, ঠিক না? এবার নেক্সট অঙ্কটা করবো, 7এরটা হলো, 8এরটা হলো, এবার 9এরটা করবো। 9এরটা কি বলেছে? সেকেন্ড অ্যান্ড ফোর্থ অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট। সেকেন্ড এই জায়গাটা মুছবো, এটা কি মুছতে পারি? হয়ে গেছে আরেকটা টোকা। সেকেন্ড অ্যান্ড ফোর্থ অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট বলে দিয়েছে 5 আর 41, মানে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট 5 আর ফোর্থ সেন্ট্রাল মুভমেন্ট 41। বলেছে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। তো আগের ক্লাসে শিখালাম কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করার ফর্মুলা কি ছিল, লিখবো কার্টোসিস ইকুয়াল টু, বল মনে করার চেষ্টা কর কি ছিল কার্টোসিসের ফর্মুলা, বল কার্টোসিসের ফর্মুলা কি শিখেছিলাম? m4 বাই m2 হোল স্কয়ার ছিল তো, মাইনাস কত ছিল 3। লেখ কার্টোসিস বের করার ফর্মুলা, লেখ করে ফেল কার্টোসিস বের করার ফর্মুলা লেখ। এটা হয়ে যায় মুছবো, মুছে দিচ্ছি। হ্যাঁ এবার করাচ্ছি কার্টোসিস। কত নম্বরটা করাবো? 9এরটা। কি বের করতে বলছে? কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। 9এরটা এখানে লিখছি। কি বের করতে বলছে? কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, এখানে লিখছি কার্টোসিস। কি বললাম ফর্মুলা বল? m4 বাই m2 হোল স্কয়ার, তাই তো? -3। তো বল m4 কত? স্যার 41, m4 41 আর m2 5, 5 এর স্কয়ার -3 মানে 41 বাই 25 -3 কর। 41 বাই 25 -3 করে বল কত হচ্ছে? বল 41 বাই 25 -3 কর। ক্যালকুলেটর দিবি একটা? এটা ক্যালকুলেটর দে, দেখ আমি করে দিচ্ছি। 41 বাই 25 করে বেরোচ্ছে তোর 1.64 -3, তাই তো? -1.36, হ্যাঁ -1.36। তার মানে আমি আগের ক্লাসে শিখেছিলাম কার্টোসিসের মান যদি নেগেটিভ বেরোয় তাকে বলে প্লেটিকার্টিক, ঠিক আছে তো? আমাকে জানতে চেয়েছিল কার্টোসিস তো বের করতেই হবে, কার্টোসিস বের করলাম, এটা হচ্ছে কার্টোসিসের অ্যান্সার। এবার বলেছে তুমি বলো নেচার অফ কার্টোসিস।
কার্টোসিসটা কি নেচারের? প্লেটিকার্টিক। তাহলে কি বললো অ্যান্সারটা? -1.36 অ্যান্ড প্লেটিকার্টিক। তাহলে বোঝা গেল অঙ্কটা? বোঝা গেল না অঙ্কটা? ঠিক আছে তো? এটা হয়ে গেলে, পুরোটা হয়ে গেলে বলিস, মুছবো আমি। আচ্ছা দেখ, নেক্সট অঙ্ক আমি কোশ্চেনটা পড়েই দিই, তারপর মুছবো, ঠিক আছে তো? কারণ আমার অঙ্কটা করতে হবে তো। বলছে দ্য ভ্যালু অফ আ, এটা এ আছে, দ্য ভ্যালু অফ আ ফাংশন, বলছে এ, এটা ইন্টারপোলেশন থেকে দিয়েছে। দ্য ভ্যালু অফ আ ফাংশন, ফাংশন অফ এক্স আর গিভেন, মানে ফাংশন অফ 0 মান দিয়েছে 1, ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 দিয়েছে 10, আর ফাংশন অফ 3 প্লাস ফাংশন অফ 4 প্লাস ফাংশন অফ 5 বলেছে 65। তাহলে কটার ভ্যালু জানিস তুই? এটার একটা ভ্যালু জানিস, এটার একটা ভ্যালু জানিস, আর এটার একটা, তিনটের ভ্যালু জানিস। বলেছে তুমি ফাংশন অফ 4 এর ভ্যালু বের করে দাও। ঠিক আছে, কীভাবে করবো সেটাই আমি তোদের শেখাবো, ঠিক আছে তো? তো কোশ্চেনটা মোটামুটি সবার টকা হয়ে গেছে, ঠিক আছে তো? আমি মুছে দিচ্ছি। লেখ, আমি যেটা বলছি এটা অ্যান্সারটা লেখ। লেখ সিন্স অনলি, আমি যেটা বলছি লেখ সিন্স অনলি 3 ভ্যালুস আর গিভেন। এই অঙ্কটার অ্যান্সার বলছি, হ্যাঁ, লাস্ট 10এরটা। সিন্স only 3 values are given, only 3 values are given, so it is a second degree polynomial for the function. সেকেন্ড ডিগ্রি, যেহেতু তিনটে ভ্যালু জানি তাই বললাম সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে? সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল অফ দ্য ফাংশন। ঠিক আছে, প্রথম লাইনটা পড়ে কি লিখলাম? এমন কিচ্ছু লিখিনি, যেহেতু তিনটে ভ্যালু জানি তাই বললাম এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। কি বললাম? সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। এই কথাটা লিখতে হবে, মানে তোদের তো লিখতে হবে না, এমসিকিউ বলছি কীভাবে, যখন আগে বড় কোশ্চেন আসতো কীভাবে করতে হতো সেই টেকনিকটা শিখিয়ে দিচ্ছে, ঠিক আছে তো? তারপর লিখছি একটা ফর্মুলা, তোকে মাথায় রাখতে হবে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা এই ইকুয়েশনে সব করে ভ্যালু পুট করবো। আমাকে একটু একটা করে বল কি কি ভ্যালু ছিল বল। একটা ছিল ফাংশন অফ 0, তাই তো? কত ছিল? কি ছিল? ফাংশন অফ 0 এর মান ছিল 1, তাই তো? আর কি ছিল একটু বলতো? ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 ইকুয়াল টু 10, 2 ইকুয়াল টু 10, আর একটা ফাংশন অফ 3 প্লাস ফাংশন অফ 4 প্লাস ফাংশন অফ 5 ইকুয়াল টু 65। ঠিক আছে তো? তো আমি প্রথমে ফাংশন অফ 0 প্রথম এটা করি, বুঝতে পারছিস তো? তার মানে মন দিয়ে দেখ, এখানে ভালো করে দেখ, এইটা হচ্ছে ফর্মুলা, মানে এটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনে পুট করবো ফাংশন অফ 0 হচ্ছে 1, মানে ফাংশন অফ এক্স, বুঝতে হবে লাইনটার মানে, ফাংশন করছি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। আমি যদি ফাংশন এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে কি চেঞ্জ হবে? কি বললাম বুঝতে পারছিস তো? পরবর্তী সময় আমরা ফাংশন বলে একটা চ্যাপ্টার শিখবো, তখন জানতে পারবো অনেক কিছু। এই যে এই কোশ্চেনে যে অ্যান্সারটা করব, আমাকে এই ইকুয়েশনটার মাধ্যমে সব ভ্যালুগুলো পুট করতে হবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় প্রথমে ফাংশন অফ 0 ইকুয়াল টু 1 বলেছে, আগে 0, এই যে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেখ কি বেরোচ্ছে। কি বললাম বুঝতে পারলি লাইনটার মানে? এক্স এর জায়গায় 0 বসিয়ে দেখ কি বেরোচ্ছে, হচ্ছে a প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 স্কোয়ার, মানে a, তাই তো? আলটিমেটলি কি বলতে পারি? a। লাইনটার মানে বোঝার চেষ্টা কর, একদম ইজি অঙ্ক, কিচ্ছু বলেনি অঙ্কটার মধ্যে, শুধু কোশ্চেনটা দেখলি তো? কোশ্চেনে বলে দিয়েছিল এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 10, এটা ইকুয়াল টু 65 বলেছিল। ফাংশন অফ 4 কত? তার মানে আমি বললাম এটা পলিনোমিয়াল ফাংশনের অঙ্ক, ঠিক আছে তো? তো পলিনোমিয়াল ফাংশনের অঙ্ক তিনটে ভ্যালু দিয়েছে, তার মানে এটা বললাম সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। আর পলিনোমিয়াল ফাংশন দিলেই যে ফর্মুলাটাকে পুট করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে তো? প্রথমে ফাংশন অফ 0 ইকুয়াল টু 1, ফাংশন অফ 0 ইকুয়াল টু 1 মানে কি বলতো? এখানে এক্স ধরেছি বলে এই ফর্মুলা এসছে, যদি এক্স এর জায়গায় 0 বসাই মানে মান নির্ণয়ের অঙ্ক,
এক্সের জায়গায় যদি তুই 0 বসাস তাহলে কি হবে, এটা বেরোবে, এই ফর্মুলা থেকে তোর এই বেরোবে। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? আচ্ছা আমি কি বলি, এখানে কি লেখা আছে বল, ফাংশন অফ 0 ইকুয়াল টু কত লেখা আছে? 1। আমাদের ফাংশন অফ 0 কত বেরোলো? a। তার মানে কি বলতে পারি a ইকুয়াল টু 1, বলতে পারি a ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বেরোলাম কি a ইকুয়াল টু 1। দেখ এত অবধি বুঝতে পেরেছি, বোঝা হলো টোক, বোঝা হলো টোক। হলো তো, এটা টোক তোরা তো কাজ সবার। বলবো এরপরটা বলি, এইটা হয়ে গেল কিন্তু ধর এই পুরো কাজটা হয়ে গেল। এবার কি আছে বল, আমি ফাংশন অফ 0 ধরলাম, ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করিস কিন্তু, মানে এক্স এর জায়গায় 0 বসিয়ে আমার এটা বেরোলো, এক্স এর জায়গায় 0 বসিয়ে তোর এ বেরোলো। এবার এক্স এর জায়গায় কি বসাবি, এক্স এর জায়গায় একবার 1 বসিয়ে কর, 2 বসিয়ে একবার কর, দেখ কি বেরোচ্ছে। এখানে লিখছি ফাংশন অফ এক্স এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, কত হচ্ছে বল, এক্স এর জায়গায় 1 বসাবো মানে এ, আরে এক্স এর জায়গায় 1 বসাচ্ছি মানে এ তো এই বসবে, বির সাথে 1 গুণ করব মানে বি, আর সির সাথে মানে 1 স্কোয়ার করলে সি হবে, মানে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে তো, না ওটা একটু পরে করছি, এটা হলো তো ফাংশন অফ 1 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এত অবধি ক্লিয়ার হয়ে যেত? আচ্ছা এবার কি, না তুই এখন বলি এ ইকুয়াল টু 1, ওটা একটু পরে কর, আমি এই দুটো যোগ করে 10 পরে পুট করবো। ফাংশন অফ 1 এটা বেরোলো, ফাংশন অফ 2 কর, 2 করব এ বি এক্স, এক্স এর জায়গায় 2 মানে এক্স এর জায়গায় 2 মানে কি 2 সাথে বি গুণ করলে 2b হচ্ছে, প্লাস 2 স্কোয়ার মানে 4c। ঠিক আছে তো, তার মানে আমি কি লিখছি এখানে, ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 ইকুয়াল টু 10। ফাংশন অফ 1 মানে কি a প্লাস বি প্লাস সি প্লাস a প্লাস 2b প্লাস 4c ইকুয়াল টু 10। তার মানে এ যোগ করলে কত হবে 2a, b আর 2b যোগ করলে 3b, c আর 4c যোগ করলে 5c ইকুয়াল টু 10। তার মানে বুঝতে পারলি তো মানে ব্যাপারটা, এত অবধি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু একটা তুই সমীকরণ পেয়ে গেছিস, এটা মাথায় রাখবি। এখনো পর্যন্ত যা হলো একটু রিভাইজ করে নে ব্যাপারটা। ওরা বলছে যে এটা একটা ইকুয়েশন, ঠিক আছে তো, এর মান যে একটা 1 বেরোলো, এটা একটা ইকুয়েশন 2, এটা একটা ইকুয়েশন 3। বল মাথায় ঢুকেছে কিছু, মাথায় ঢুকেছে নাকি আবার প্রথম দিয়ে একবার বলতে হবে, জাস্ট একবার কি রিভাইজ করতে হবে, এগারটা করতে হবে, রিভাইজ বলতে হবে আরেকবার, বুঝেছিস এত অবধি? তাহলে বল প্রীতি বল, এই দুটো হলো, বাট যখন এইটাই করবো একবার 3 বসিয়ে করবো, একবার 4 বসিয়ে করবো, একবার 5 বসিয়ে করবো, নিজেই করতে পারবি তো? এবার নিজে করতে পারবি তো? এখানে করছি পাশে ফাংশন অফ 3, তার মানে এখানে লিখবো a প্লাস বির সাথে 3 গুণ করলে 3b, আর এখানে 3 স্কোয়ার মানে 9c হয়ে গেল ফাংশন অফ 3। ফাংশন অফ 4, ফাংশন অফ 4ও কর, কত হবে a প্লাস 4b প্লাস 16c, আর ফাংশন অফ 5 কর, a প্লাস 5b প্লাস 25c হয়ে গেল। এবার 3টে যোগ করব, কি হচ্ছে a, আচ্ছা আগে লিখে নে, ফাংশন অফ 3 প্লাস ফাংশন অফ 4 প্লাস ফাংশন অফ 5 ইকুয়াল টু 65। তাহলে ফাংশন অফ 3 কত, a প্লাস 3b প্লাস 9c প্লাস a প্লাস 4b প্লাস 16c প্লাস a প্লাস 5b প্লাস 25c ইকুয়াল টু 65। কি হচ্ছে, a কটা আছে, 3টে a মানে 3a, b কটা আছে, 3b 4b 5b, 3 আর 4 7 আর 5 12b প্লাস 9c আর 16c মানে 25c আর 50c ইকুয়াল টু 65। ঠিক আছে, কত হলো 3a, দেখি মিলিয়ে নি, 3a প্লাস 12b প্লাস 50c ইকুয়াল টু 65। তাহলে এটা কত নম্বর ইকুয়েশন হলো, 4 নম্বর ইকুয়েশন হলো। স্যার বিটা না 6 লাগছে, বিটা, এই বিটা 6 লাগছে তো,
তুই তো বুঝতে পারছিস তো, ঠিক আছে তো? এত অবধি ঠিক আছে? এত অবধি দেখে নে। আচ্ছা বল, হয়েছে তো? এই অঙ্কটা মানে 2 নম্বরের অঙ্ক ওয়াইজ একটু বড়ই অঙ্ক, ঠিক আছে? শেখাচ্ছি তো, এই জন্য তো ওখানে করাইনি, ওখানে ছিল, চ্যাপ্টারে ছিল, তখন করানো হয়নি, ঠিক আছে? তখন মানে ইন্টারপ্রিটেশন খুব তাড়াতাড়ি করে দিলাম না, একটা দুটো অঙ্ক বাকি ছিল, সেইটা এর মধ্যে পড়ছে। দেখ মোটামুটি এত অবধি ক্লিয়ার তো? এত অবধি বুঝতে পেরেছিস? এই এত অবধি বুঝতে পেরেছিস? এত অবধি বুঝতে পেরেছিস? এবার বল তোর কাছে কি কি ইকুয়েশন পড়ে আছে? এটা একটা ইকুয়েশন মেন, এটা এই এখান থেকে এর মান 1 বের করেছিস, এটা 3 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশন। তুই দেখ কি করতে পারিস। স্যার এখানে তো এর মান 1 বেরিয়েছে, তাহলে আপনি এখানে এর মান 1 বসিয়ে দিন, তাহলে দেখুন না কি বেরোয়, তাই না? এখানে যদি এর মান যদি 1 বসিয়ে, তাহলে কত হচ্ছে? 2 প্লাস 3b প্লাস 5c ইকুয়াল টু 10, মানে কি বলতে পারি 3b প্লাস 5c ইকুয়াল টু 8, হ্যাঁ কি না? তাহলে কত নম্বর ইকুয়েশন বলবো এটাকে বল? 5। আচ্ছা এটা 3b না 6 মনে হচ্ছে। আচ্ছা তাহলে এখানেও তো তাই করতে পারি, তাই না? 3 প্লাস 12b প্লাস 50c ইকুয়াল টু 65, 12b প্লাস 50c ইকুয়াল টু 62, এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। এবার কি করবি? এবার বলবি স্যার এবার তো এমনিই পারবো, এই 5 নম্বর ইকুয়েশন আর 6 নম্বর ইকুয়েশনের অপনয়ন পদ্ধতি সমাধান করব। তাহলে ওখান থেকে তোর এর মান অলরেডি বেরিয়ে গেছে, তুই বি সির মান বের করে ফেলতে পারবি। করে ফেল, করে ফেল, ওটা কর, দেখ কি বললাম, বুঝতে পারলি তো? উপর দিয়ে মুছে দিই নাকি? উপর দিয়ে মুছে দিতে পারি? হ্যাঁ লিখছি 3b প্লাস 5c ইকুয়াল টু 8, আর এখানে 12b প্লাস 50c ইকুয়াল টু 62। তার মানে এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনের সঙ্গে যদি 4 গুণ করিস তাহলে 12 হচ্ছে, আর এই ইকুয়েশনে 1 গুণ করে দে, তাহলে কত হচ্ছে? 12b প্লাস 20c ইকুয়াল টু 32, আর এখানে 12b 50c ইকুয়াল টু 62, মাইনাস 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 20c থেকে 50c বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 30c, আর এখানে মাইনাস 30, তাহলে সির মান কত হচ্ছে? 1, ঠিক আছে তো? তোদের দেখ কত বেরোলো সির মান, সির মান 1 বেরিয়ে গেছে। এবার যে কোনো একটা সমীকরণ থেকে এর মান আগেই বেরিয়ে গেছে হলো 1, সির মান 1 বেরিয়ে গেল, এবার বির মান বের করো, যে কোনো একটা সমীকরণে বসা। এখানে 3b প্লাস 5c ইকুয়াল টু 8, 3b ইকুয়াল টু 3b প্লাস 5 ইন্টু সির মান 1 ইকুয়াল টু 8, 3b ইকুয়াল টু 8, আর এই দিক চলে গেল 5, কত হচ্ছে? 3, তাহলে বির মান কত হচ্ছে? একই হচ্ছে। মানে কি কি বেরোলো বল? এর মান বেরিয়ে গেল 1, বির মান বেরিয়ে গেল 1, সির মান বেরিয়ে গেল 1, তিনটেরই মান 1 বেরিয়ে গেল। এর মান তো আগেই 1 বের করেছি, এখন বির মান বের করলাম আর সির মান বের করলাম, দেখে নে। দেখ লাস্ট আমাকে কি বের করতে বলেছিল? মেন ফর্মুলা তো এটাই ছিল নাকি? ফাংশন অফ 4 এর মান বের করতে বলেছিল। এ কত বেরোলো? 1, বি কত বেরোলো? 1 ইন্টু 4, সি 1 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 1 1 এর সঙ্গে 4 গুণ করলে 4, আর এখানে কত হচ্ছে? 16, তাহলে কত হচ্ছে বল? 21 হয়ে গেল। অঙ্কটা বুঝতে পারলি? অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন ছিল না, তোকে প্রসেসটা জানতে হলো, কি প্রসেসে একটা করে নর্মাল অ্যালজেব্রা ছিল, আমার কিছু কঠিন অঙ্ক ছিল না, তোকে জানতে হবে অঙ্কটা, বেশ। এরকম টাইপের অঙ্ক দিলে, ওই একবার দিয়েছিল, দিলে কীভাবে করতে হবে সেটা তোকে দেখিয়ে দিলাম, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? আচ্ছা দেখ এই এদিক টাকা কি বলেছে কোশ্চেনটা পর, মন দিয়ে শোন কি বলেছে। বলছে দ্য মিডিয়ান মোড অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ফর আ সার্টেন ডিস্ট্রিবিউশন আর রেসপেক্টিভলি 17.4, 15.3, 0.35। বলেছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করো। পরে দেখছি কি বের করতে বলেছে, তুই আগে শোন। এটা মনে হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হবে না, হ্যাঁ এটা হবে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস হবে, ঠিক আছে তো?
কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলিস না, কোএফিসিয়েন্ট স্কিউনেস লেখ। ওখানে তো স্কুল না স্কিউনেস ছিল তো উপরে না, এটা স্কিউনেসই হবে। আচ্ছা না না ঠিকই ছিল, সরি ঠিকই ছিল। আচ্ছা দেখ আস্তে আস্তে করছি। প্রথমে বলেছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলে দিয়েছে তো, জানিস তো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করার ফর্মুলা কি? একটা আছে মিন মাইনাস মোড বাই এইচডি, আচ্ছা তো মিন মাইনাস মোড বাই এইচডি, আর একটা কি ফর্মুলা? 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই এইচডি। এখানে তুই যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস, যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা নেই। এখানে কি এখানে কি আছে? এখানে মিডিয়ানও আছে মোডও আছে, তুই যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস। তো ধর স্কিউনেস বের করার ফর্মুলা আমি আগে লিখছি। এখানে কি লিখছি? মিন মাইনাস মোড বাই এইচডি করছি, মিন মাইনাস মোড বাই এইচডি। তোরা বল, আমাকে বল মিন কত? স্যার মিন জানি না। স্কিউনেস কত বল? আচ্ছা এই টাকা প্রীতি, মিডিয়ান এটা, মোড এটা, স্কিউনেস এটা, মানে স্কিউনেস কত? 0.35, এখানে 0.35 লিখে দিলাম, ঠিক আছে। মিন জানি না। মোড কত বল? মোড 15.3। এইচডি জানিস তুই? এইচডিও জানিস না, কি বুঝতে পারছিস? এইচডি জানিস? বলেছে এইচডি না, তার মানে এই অবস্থায় রাখলাম। আস্তে আস্তে কোনো তাড়াহুড়া করলে হবে না। অঙ্কটা তো নিশ্চয়ই 4 নম্বর অঙ্ক, তার এমনি দেয়নি, নিশ্চয়ই কিছু কাজ আছে। এক লাইনের অঙ্ক হলো তো তাহলে বলেই দিত। দেখ না আমার কাছে, আমার কথাটা শোন। স্কিউনেস বের করার ফর্মুলা মিন মাইনাস মোড বাই এইচডি। স্কিউনেস বলে দিয়েছে, মোড বলে দিয়েছে, তোকে এইচডিও বলেনি, মিনও বলেনি। হবে? মিন তো যাবে স্যার, বার করা যাবে কি যাবে না সেটা পরের কথা। এখান দিয়ে তো বের করতে পারছি না কিছু। এবার বলি স্যার যদি মিন বের করতে পারি এই কোশ্চেন থেকে, তাহলে তোমার এইচডি বেরিয়ে যাবে। মিন বের করার একটা ফর্মুলা ছিল, মিন মিডিয়ান মোড, তিনটে দিয়ে একটা ফর্মুলা ছিল। তাহলে কি ছিল ফর্মুলা? মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান, মিন মাইনাস মিডিয়ান। তাহলে মিন কত ছিল এখানে অঙ্কে? বলেনি তো মিন লিখি, মিন জানি না। মোড কত? মোড হচ্ছে 15.3। মিন কত জানি না। মিডিয়ান কত? 17.4। অঙ্কটা ভালো অঙ্ক ছিল কিন্তু। আচ্ছা বল এবার কত হচ্ছে, কি হচ্ছে বল? মিন মাইনাস 15.3 ইকুয়াল টু 3 মিন মাইনাস 3-এর সঙ্গে 17.4 গুণ কর, দেখ কত হচ্ছে। 3-এর সঙ্গে 17.4 গুণ কর, দেখ কত হচ্ছে। 3 17 51 আর 1.2 মানে 52.2, তাই তো? এবার দেখ এই মিন এখানে আছে, বোর্ডের দিকে দেখা, এই মিন এখানে আছে, এই 3 মিনটা এদিকে আসলে কি হবে? -2 মিন একবারে, কি রে? আর এখানে -52.2, আর এটা এদিকে আসলে +15.3। এটা ক্যালকুলেট কর, ক্যালকুলেটর কর, দেখ কত বেরোচ্ছে। মাইনাস কত হচ্ছে? -37.2 হবে। 37.2, এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে মিন কত বেরোলো এখান দিয়ে? করে দেখ, 2 দিয়ে ভাগ কর। 37.2 কে 2 দিয়ে ভাগ কর। তোর কি 37.2 বেরিয়েছে? একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এটা 52.2 হচ্ছে। জলি মনে ঠিক বলেছিল, করে দেখ। থার্টি সিক্স পয়েন্ট নাইন আসতে, তার মানে এবার এটা দিয়ে 2 দিয়ে ভাগ কর, মানে এই কত হচ্ছে দেখ, 18.45। তাহলে মিন বেরিয়ে গেল 18.45। তাহলে এখানে বসিয়ে দে মিন, তাই তো? 18.45 বসিয়ে দে, তাহলে এইচডি বেরিয়ে যাবে। হ্যাঁ কি না? বুঝতে পারলি ব্যাপারটা? এটা মেন ছিল, প্রথমে এটা টুকেছিলাম, এটা করতে এটা সাহায্য লাগলো, মানে ওয়ার্কিংস। তাহলে এখান দিয়ে এইচডি বের করতে হবে তোকে। 0.35 এইচডি ইকুয়াল টু, এটা থেকে এটা মাইনাস কর প্রীতি, 3.15। এবার কি করবি? এইচডি ইকুয়াল টু 3.15 ডিভাইড বাই 0.35 ভাগ কর, কত? 9 বেরোচ্ছে। এইচডি বেরিয়ে গেল 9। তাহলে কি কি বেরোলো বল? তাহলে বুঝতে পারলি তো? এবার বল কি বের করতে বলেছে, বোর্ডের দিকে দেখা। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর্মুলা এইচডি বাই মিন ইনটু 100। COV
এইচডি বাই এএম ইন্টু 100। ভালো অঙ্ক ছিল খুব। এইচডি কত বেরিয়েছে 9, মিন বেরিয়েছে কত 18.45 ইন্টু 100 করে দে, করে বল কত বেরোচ্ছে। 48.7808 পয়েন্টের পর দুটো কি তিনটে ঘর বললেই হবে। আচ্ছা 48.78 48.78 এটাই অ্যান্সার আছে। ভালো অঙ্ক ছিল তো অঙ্কটা, দেখ। তো দেখ এবার কোন অঙ্কটা করতে বলেছে, এবার বলেছে ইউজিং সুইটেবল ইন্টারপোলেশন ফর্মুলা দ্য ভ্যালু অফ ফাংশন অফ 7 বা f7 ফ্রম দ্য ফলোয়িং ভ্যালু। তো এটা একটা টেবিল দিয়েছে, এখান থেকে f7 এর ভ্যালু বের করতে বলেছে, বলছে কোন ইন্টারপোলেশন ইউজ করতে হবে। বুঝতে পারছিস কোশ্চেনটা পড়ে বল, এটা কোন ইন্টারপোলেশন হবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড হবে। তাহলে ব্যাকওয়ার্ড করার আগে তো তোকে ডিফারেন্স টেবিল করতে হবে, তাই তো। এক্স ওয়াই, এক্স কত 2 4 6 8, আর ওয়াই 5 18 36 59। এখানে কটা আছে, ওয়াই 4টে আছে, ওয়াই ভ্যালু 4টে আছে, কটা ঘর হবে, 3টে ঘর হবে। ডেল্টা ওয়াই, ডেল্টা স্কোয়ার ওয়াই আর ডেল্টা কিউব ওয়াই। 5 ছিল 18 হলো, কত চেঞ্জ হলো 13, 18 থেকে 36 18, 36 থেকে 59 কত হচ্ছে 23, 13 থেকে 18 5, 18 থেকে 23 5, 5 5 ডিফারেন্স কত 0। শুধু সেইগুলো লিখে দে, পুট তো করতে হবে তোকে। y0 y1 y2 y3, ঠিক আছে তো। ডেল্টা y0 ডেল্টা y1 ডেল্টা y2 ডেল্টা স্কোয়ার y0 ডেল্টা স্কোয়ার y1 আর এটা ডেল্টা 3y0। এখানে x0 x1 x2 x3, ঠিক আছে তো। এবার আমি কি বলেছিলাম, এটা তো বললাম ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কি লাগে মনে আছে, ভি লাগে। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কি লাগে, ভি। বের করার ফর্মুলা x মাইনাস এক্স এন ডিভাইড বাই x1 মাইনাস x0, তাই তো। x এর মান কত, এখানে x 7, xn কোনটা আমি আগের ক্লাসে বলেছিলাম, ব্যাকওয়ার্ড যখন করেছিলাম প্রথমেই বলেছিলাম লাস্টেরটাকেই বলে xn মানে 8, ডিভাইড বাই x1 হচ্ছে 4 আর x0 হচ্ছে 2, 4 থেকে 2 বাদ দেবো, তাহলে হচ্ছে -1/2 মানে -0.5, ঠিক আছে। এবার তোকে ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা লিখতে হবে, তাই তো। আমি এখানটায় লিখি, নাহলে বুঝতে অসুবিধা হবে। কিছু বলবি? আর ব্যাকওয়ার্ড মানে আমি কি বললাম, নিচেরটা, তাই তো। ফরওয়ার্ড মানে এই উপরের গুলো, ব্যাকওয়ার্ড মানে নিচের গুলো মানে দেখাচ্ছি। ব্যাকওয়ার্ড করতে শুধু এইটুকুই লাগবে, আর কিছু লাগবে না, বারবার বলেছিলাম, তাই তো। ফর্মুলা কি হবে, প্রথমে yn, ঠিক আছে তো, yn হলো, তারপর প্লাস ভি, তাই তো, yn প্লাস ভি ডেল্টা yn মাইনাস 1, ঠিক, প্লাস ভি ব্র্যাকেটে ভি প্লাস 1, নিচে হচ্ছে 2, ডেল্টা স্কোয়ার yn মাইনাস 2, মনে পড়ছে তো। লাস্ট ভি ব্র্যাকেটে ভি প্লাস 1 ভি প্লাস 2 ডিভাইড বাই 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে 2 ইন্টু 1 লিখে অনেকে লিখতে পারিস। কি লিখবো, ডেল্টা কিউব yn মাইনাস 3, ঠিক আছে তো। এবার ভ্যালুগুলো পুট করে দে, অঙ্ক শেষ। yn মানে লাস্টেরটাকে বলে yn 59, প্লাস ভি বেরিয়েছে -0.5, আর এই যে ডেল্টা yn মাইনাস 1 মানে কোনটা জানিস, এই যে এইটা 23, বুঝতে পারলি না। n কত 3 থেকে একবার দিলে কত হয় 2 আছে না, 23 প্লাস -0.5 ব্র্যাকেটে -0.5 প্লাস 1, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, তাহলে এটা কত হবে 5,
আর লাস্টেরটা লেখা না লেখা সমান 0 লিখে দে, কেন না 0 আছে, 0-র সঙ্গে যাই গুণ করবি 0ই হবে। হচ্ছে তো? লাস্ট লাইন 59, 23-এর সঙ্গে 0.5 গুণ করলে কত হয় রে? 11.5। 11 11 22 আর 1 23, 11.5 মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 11.5। ঠিক আছে তো? এটা কত হচ্ছে? 1 থেকে 0.5 বাদ দিলে হয় 0.5, 0.5-এর সঙ্গে প্রীতি ক্যালকুলেটর নেই আমি বলছি, লেখ 1 থেকে 0.5 বাদ দিলে হয় 0.5, তুই লেখ 0.5 ইন্টু 0.5, 0.5 ইন্টু 0.5 কত হচ্ছে? 0.25। এটা মাইনাস, তার সঙ্গে 5 গুণ কর, কত হচ্ছে? 1.25 মাইনাস ডিভাইডেড বাই 2 কর, 0.625 মাইনাস 0.625 করে বল কত হচ্ছে? করে বল কত হচ্ছে? 46.875 ঠিক আছে, হয়ে গেল, এটা এমন করে হয়ে গেল। দেখ এরপরে অঙ্কটা দিয়েছে, এটা সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে দিয়েছে, মিডিয়ানের অঙ্ক দিয়েছে, মিসিং ফ্রিকোয়েন্সি দিয়েছে। বলেছে দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ নোন টু বি 28, মানে মিডিয়ানটা বলে দিয়েছে 28। ঠিক আছে, দ্য ভ্যালু অফ এ। তো দেখতে পাচ্ছিস তোকে এখানে এর ভ্যালু বের করতে বলেছে, এর ভ্যালু তোকে বের করতে বলেছে। তাহলে কি বলছে এখানে, কোশ্চেনটা পড়ে দেখতে হবে, এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক, দেখতে হবে এটা এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল নাকি ইনক্লুসিভ। এটা এক্সক্লুসিভ, ঠিক আছে। তো এক্সক্লুসিভ থাকলে তোকে ক্লাস ইন্টারভেল করার কোনো দরকার নেই, শুধু মিডিয়ান করতে গেলে আমরা জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে, তাই এখানে একটা সিএফ লিখলাম। সিএফ কি করে হবে, এখানে 3, 3-এর সাথে 20 যোগ করে 23, 23-এর সঙ্গে 12 যোগ করে 35, 35-এর সঙ্গে এ যোগ করে হবে 35 যোগ এ, হয়ে গেল। হলো তো? আচ্ছা আমাকে বল মিডিয়ান অঙ্কে কত বলেছে? মিডিয়ান আমরা কি করে বের করতাম? মিডিয়ান কি করে বের করতাম? মিডিয়ান বের করার নিয়ম ছিল, প্রথমে চুজ করার নিয়ম ছিল n/2, n/2 এই অঙ্কে করার দরকার নেই, মিসিং এর অঙ্কে n/2 করতে হয় না, মিসিং এর অঙ্কে কখনোই n/2 করতে হয় না, ঠিক আছে তো। মিসিং এর অঙ্কে কি করব, মিডিয়ান কত বলেছে? 28। তার মানে এখানে সেই ক্লাসটা দেখতে হবে 28 কোনটার মধ্যে পড়ছে? 20 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে তো। তাহলে এটা নাম্বার অফ কোম্পানিকে বলে ফাংশন, মানে সরি ফ্রিকোয়েন্সি এফ, এটাকে লিখবো এফ, ঠিক আছে, এটাকে লিখবো সি, ঠিক আছে তো। আর 20টা হচ্ছে এল। কিছু বলছিস তুই? না না ঠিক আছে ঠিক আছে, তুই এত ভাবিস না, চিন্তা ভাবনা করিস না। এখানে মিডিয়ান কত বেরিয়েছে? 28। 28-এর ক্লাসটাকে চুজ করতে হবে, 28-এর ক্লাসটা চুজ করতে হবে। 28 মানে কি? 20 থেকে 30-এর মধ্যে আছে। 28 মানে কোনটার মধ্যে আছে? কোন ক্লাসের মধ্যে আছে? এই যে এটা 20 থেকে 30-এর মধ্যে, এই ঘরটা হচ্ছে মিডিয়ান ক্লাস, ঠিক আছে তো। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, এটা মিডিয়ান ক্লাসের উপরেরটাকে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এটা তো এল। এই জন্য বলি একটু মাঝে সাঝে অঙ্কগুলো একটু রিভিশন করতে হয়, ঠিক আছে তো। তো মিডিয়ান এল প্লাস n/2 মাইনাস সি বাই FM ইন্টু আই। মিডিয়ান কত বলেছে? 28, এল কত? 20 প্লাস n/2, n/2 কি করে করবি? n মানে কত? এখানে n কোটা, এখানে এই যে এটা হচ্ছে n, তাই তো, এটা হচ্ছে n, এটা হচ্ছে কত? 35 প্লাস a, তাহলে 35 প্লাস a ডিভাইডেড বাই 2। সি, সি কত বলেছে এখানে? 3। FM কত? 20। আচ্ছা আই মানে এই দুটোর ডিফারেন্স কত? 10, ঠিক আছে তো। তাহলে দেখ কি হচ্ছে, 28, এই 20টা এদিকে আসলে কি হবে? -20, ঠিক আছে। তোরা জানিস তো এই 10-এর সঙ্গে এই 20 কাটাকাটি যায়, 2 হচ্ছে, ইকুয়াল টু এখানে হচ্ছে 35 প্লাস a মাইনাস 6 ডিভাইডেড বাই 2, তার ডিভাইডেড বাই 2, তাহলে এটা 8। এই 2টা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে 2 ইন্টু হয়ে গেল, 35 থেকে 6 বাদ দিলে 29 প্লাস a ডিভাইডেড বাই 2, এটা তো 16 হলো। 16-র সঙ্গে 2 গুণ করবো 32, আর এটা হচ্ছে 29 প্লাস a। তাহলে এখান থেকে দেখ
এর মান কত হবে 32 মাইনাস 29 ইকুয়াল টু 3। বুঝতে পেরেছি অঙ্কটা? দেখ অঙ্কটা দেখ, কোনো ডাউট থাকলে বল। দেখ অঙ্কটা কোনো ডাউট থাকলে বল, অঙ্কটা ইজি অঙ্ক ছিল, অঙ্কটা করানো ছিল। দেখ বোঝার চেষ্টা কর, বুঝতে পারছিস নয়তো। এই 10-এর সঙ্গে 20 দিয়ে কাটলে কত হলো? 2 হলো। ঠিক আছে, এটা কিন্তু এলসিএম করছি। 35 প্লাস এ মাইনাস 6, এই 2টা এই 2 আর এই 2টা এটা 2। বুঝতে পারলি ব্যাপারটা? এই জায়গাটা গন্ডগোল হয়ে যাচ্ছিল, তাই তো? বুঝতে পারছিস তো? জায়গাটা দেখে নে ভালো করে, টুকেন এটা। আচ্ছা দেখ এবার কি বলেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলেছে। এই অঙ্কটা বলেছে এই নাম্বারগুলো দিয়ে দিতে, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দিতে বলেছে। ক্যালকুলেটর দিতে আমার হাতে। আচ্ছা এটা হচ্ছে কোন সিরিজ? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলেছে। তাহলে করি, প্রথমে লিখি এক্স, তারপর লিখবো এক্স স্কোয়ার। কত লিখবো? 49, 63, 46, 59, 65, 52, 60 আর 54। সব কটা অ্যাড কর। 49 প্লাস 63 প্লাস 46 প্লাস 59 প্লাস 65 প্লাস 52 প্লাস 60 প্লাস 54। সামেশন এক্স হচ্ছে 448। এবার এগুলো সব স্কোয়ার করতে হবে। 49 এর স্কোয়ার 2401, 63 স্কোয়ার 3969, 46 এর স্কোয়ার 2116, 59 এর স্কোয়ার 3481, 65 এর স্কোয়ার 4225, 52 স্কোয়ার 2704, 60 স্কোয়ার 3600, 54 এর স্কোয়ার 2916। সামেশন এক্স স্কোয়ার আমি টোটাল করছি, তোরাও একবার টোটাল করিস। হ্যাঁ আমি টোটাল করছি, তোরাও একবার টোটাল করিস। 2401 প্লাস 3969 প্লাস 2116 প্লাস 3481 প্লাস 4225 প্লাস 2704 প্লাস 3600 প্লাস 2916 প্লাস কত হচ্ছে? 25412। এইচডি বের করার ফর্মুলা লিখছি। এইচডি রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। তো সামেশন এক্স স্কোয়ার কত আছে? 25412 বাই এন কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6 7 8। আর সামেশন এক্স বাই এন 448 ডিভাইডেড বাই 8 তার হোল স্কোয়ার। (3176.5 মাইনাস 448 ডিভাইডেড বাই 8 কত হচ্ছে? 56 এর স্কোয়ার। 3176.5 মাইনাস 56 এর স্কোয়ার করলে হয় 3136। তাহলে কত হচ্ছে? 3176.5 মাইনাস 3136 বেরোচ্ছে রুট ওভার 40.5। এর রুট করব, বেরোচ্ছে কত? 6.36। তার মানে এইচডির অ্যান্সার বেরোলো তোমার 6.36। এইচডির অ্যান্সার বেরোলো 6.36। দেখা যাক অ্যান্সার কত আছে। অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার 6.36ই বেরিয়েছে। ঠিক আছে তো? আর একটা অঙ্কই বাকি আছে, সেটা যে পাই চার্টের অঙ্কটা, হলে অঙ্কটা শেষ। আচ্ছা দেখ লাস্ট অঙ্ক, এটা হলেই শেষ হয়ে যাচ্ছে। সেটা পাই চার্ট দিয়েছে। দ্য ফলোয়িং পাই চার্ট শো দ্য অ্যানুয়াল এগ্রিকালচার ইল্ড অফ পাঞ্জাব স্টেট ফর দ্য ইয়ার 2016। পাই চার্টটা দেখতে পাচ্ছিস। সুগার 80 ডিগ্রি, 100 ডিগ্রি, 140 ডিগ্রি আর 40 ডিগ্রি বলে দিয়েছে। টোটাল 360 ডিগ্রি আছে। বলছে ইফ দ্য টোটাল ইল্ড ইজ
8100 টনস, মানে টোটাল ইল্ড বলে দিয়েছে। হাউ মাচ উইল বি দ্য ইল্ড অফ রাইস ইন টন, ঠিক আছে? তাহলে রাইস কত টন এর কথা মানে টোটাল 8100 টনের মধ্যে রাইস কত টন তোকে বের করতে হবে। পারবো, খুব ইজি জিনিস দিয়েছে। তা বলছে অ্যান্ড বাই হাউ মাচ পার্সেন্টেজ দ্য ইল্ড অফ হুইট উইল এক্সিট দ্য ইল্ড অফ রাইস, মানে হুইট আর রাইসের মধ্যে কম্পেয়ার করতে হবে। পরে দেখছি ওটা পরে করা যাচ্ছে। তোকে প্রথমে পাই চার্ট যখন আমরা শিখিয়েছিলাম না, পাই চার্ট করার একটা টেবিল করেছিলাম, টেবিলটা ভালো করে দিবি। এরকম পাই চার্টে যখন এরকম অঙ্ক দেবে না, তুই প্রথমে টেবিলটা ভালো করে করবি, ব্যাস। টেবিলটা হয়ে গেলেই হয়ে গেল। প্রথমে লেখ আইটেম, তারপর লিখবি হচ্ছে ইল্ড, যেটাকে বলে প্রোডাকশন। ইল্ড লেখ বা প্রোডাকশন লিখতে পারিস। তারপর লিখবি হচ্ছে তোর কি পার্সেন্টেজ, তারপর কি লিখতাম বল, ডিগ্রি। হয়ে গেল। প্রথমে কি লিখছিস, সুগার, তাহলে একটুখানে পুরো দেখে একটুখানে। সুগার বলেছিল কত, 80 ডিগ্রি, এখানে লেখ ডিগ্রিতে লেখ 80 ডিগ্রি। হুইট কত বলেছিল, 100। তারপর আদার্স 140, আর রাইস 40 ডিগ্রি। হয়ে গেল। টোটাল প্রোডাকশন কত বলেছে বল, 8100, তাই তো? এবার দেখ আমি বলে দিই, ডিগ্রি বের করার ফর্মুলাটা কি, পার্সেন্টেজের সঙ্গে 3.6 মাল্টিপ্লাই করলেই হয় ডিগ্রি। পার্সেন্টেজের সঙ্গে কি বললাম, পার্সেন্টেজের সঙ্গে 3.6 মাল্টিপ্লাই করলেই হয় ডিগ্রি। তাহলে পার্সেন্টেজ কি করে বেরোবে বল, ভাগ করলে। তাহলে ভাগ কর। ক্যালকুলেটর কর, ভাগ কর। এটা ভাগ করে বল কত হচ্ছে। আরে এটা কিছুই নেই, এগুলো সব ডিগ্রিকে, হ্যাঁ ডিগ্রিকে যদি 3.6 দিয়ে ডিভাইড করিস তাহলে কত হচ্ছে, ডিগ্রিকে যদি 3.6 দিয়ে ডিভাইড করিস তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 80কে 3.6 দিয়ে ডিভাইড করলে কত বলি, 22.22, তাই তো? তারপর 100কে 3.6 দিয়ে ডিভাইড করলে, একজন বল, 27.77। তারপর এটা কি দাঁড়া 1 মিনিট। সুগার 22.22, তারপর হুইট 27.77, তারপর আদার্স 38.89, আচ্ছা। তারপর রাইস 11.11। হয়ে গেল তো, এত অবধি হয়ে গেল। এবার কি করব, এই 8100-র মধ্যে এত পার্সেন্টেজ সুগার, মানে 8100-র এত পার্সেন্টেজ করতে হবে, ঠিক আছে? 8100-র এত পার্সেন্টেজ সুগার কত হয়েছিল বল, সুগার 1800, তাই তো? তারপর 8100-র এত পার্সেন্ট, 8100-র এত পার্সেন্ট, আর 8100-র এত পার্সেন্ট 900, তাই তো? তাহলে বুঝতে পারলি, চারটা মাথার মধ্যে মাথার মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে তো? তোকে সবসময় এরকম পাই চার্ট দিলে ডিগ্রি বলে দেবে, ডিগ্রি থেকে তোকে পার্সেন্টেজ আসতে হবে। কি করবি, ডিগ্রিকে 3.6 দিয়ে ডিভাইড করলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এবার টোটাল বলে দেবে, টোটালের এই পার্সেন্টেজগুলো করলেই প্রোডাকশন বেরিয়ে যাচ্ছে। হয়ে গেল তো, ক্লিয়ার? কী বের করতে বলেছিল বলো, টোটাল যে 8100 আছে প্রোডাকশন হয়েছে, তার মধ্যে রাইস কত প্রোডাকশন হয়েছে, কি বলবি অ্যান্সার, রাইস কত প্রোডাকশন হয়েছে বল, রাইস প্রোডাকশন কত হয়েছে, 900। রাইস প্রোডাকশন হয়েছে 900, এই রাইস প্রোডাকশন কত হয়েছে, 900। হয়ে গেল। এবার বলেছে কি, দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, কার কার মধ্যে বল, হুইট আর রাইস। হুইট 900, সরি রাইস 900 আর হুইট কত, 2250। লিখছি তোদের বোঝার সুবিধার জন্য, হুইট 2250 আর রাইস কত, 900। বল কে বেশি প্রোডাকশন করেছে, কার প্রোডাকশন বেশি হয়েছে, হুইটের বেশি প্রোডাকশন হয়েছে। এখানে কোশ্চেনটা কি বলতে চাইছে, বলছে পার্সেন্টেজ দ্য ইল্ড অফ হুইট উইল এক্সিট দ্য ইল্ড অফ রাইস, মানে রাইসের তুলনায়, মানে হুইট তো বেশি হয়েছে, কত পার্সেন্ট বেশি হয়েছে বলতে হবে। তাহলে কি বলবি, কত বেশি হয়েছে, প্রথমে বল কে বেশি হয়েছে, হুইট বেশি হয়েছে, কার তুলনায়, রাইসের তুলনায়। কত বেশি হয়েছে, 1350। তার মানে আমরা বলতে পারি 2250-এর মধ্যে 1350 বেশি হয়েছে। একে কত, 1350/2250,
তাহলে 100-এ কত? এই তো বলেছিল, করে বল কত হয়েছিল? 150% নাকি? এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেল। কোশ্চেন বলেছে পার্সেন্টেজ দ্য ইল্ড অফ হুইট, ঠিক আছে, উইল এক্সিড দ্য ইল্ড অফ রাইস, মানে রাইসের তুলনায় হুইট তো বেশি হয়েছে, কত পার্সেন্টেজ বেশি হয়েছে, তাই তো? বেশি হয়েছে 1350, কত পার্সেন্ট বেশি হয়েছে? রাইসের তুলনায় কত পার্সেন্ট বেশি হয়েছে, মানে রাইস 900 থাকলে, এটা একটু গন্ডগোল হয়েছিল, রাইস 900-তে, রাইস আগে 900 ছিল, তাহলে এখন কত বেশি হয়েছে রাইসের তুলনায় হুইট? 1350। একে কত বেশি হয়েছে? 1350/900, তাহলে 100-তে কত? 150%, ঠিক আছে, এটাই জানতে চাইছিল। ঠিক আছে, এই জায়গাটা একটু পড়াটা ঠিক হয়নি। বলেছিল পার্সেন্টেজ দ্য ইল্ড অফ হুইট, ঠিক আছে, উইল এক্সিট, মানে হুইট কত পার্সেন্ট এক্সিট করেছে রাইসের তুলনায়, কত পার্সেন্ট, আগে বলতে হবে কতটা বেশি হয়েছে রাইসের তুলনায় হুইট? 1350। কত পার্সেন্ট বেশি হয়েছে? কার সঙ্গে কম্পেয়ার করছি? রাইসের সঙ্গে। রাইস আগে 900 থাকলে হুইট কত বেড়ে গেছে? 1350। একে কত? 100-তে কত? শেষ হয়ে গেল। 17, 18, 19 তিনটে ইয়ার করিয়ে দিলাম।